মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুলের চাটনি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কুলের চাটনির রেসিপিটা বানাচ্ছি। এখানে আছে আমার বন্ধুরা দু রকমের কুল, মিষ্টি কুল আর টক কুল। এই দু রকম কুল মিলিয়ে আমি চাটনি বানাবো। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, অল্প তেল দিয়েছি, একদম অল্প তেল। আর এখানে আছে আমার 5 ফোড়ন অল্প, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচি আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এখানে যে আমার কুল আছে, কুলগুলো আমি দিয়ে দিলাম। আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম বন্ধুরা। একটা ইলাচ আমার বাকি ছিল, ইলাচটাও দিয়ে দিলাম। বন্ধুরা আমার একটা ইলাচ রয়ে গিয়েছিল, হ্যাঁ পাত্রর মধ্যে রয়ে গিয়েছিল, সেই ইলাচটাও আমি দিয়ে দিলাম। আমি গোলমরিচের পাউডার অল্প দিলাম। গোলমরিচের পাউডারটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আর একটু হলুদের পাউডার দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। আমি ওপর নিচে করে একবারটি ভালো করে নেড়ে দেবো। আমার সেদ্ধ হয়নি, আরো 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। কুলগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। কুলগুলো একটু আমি চামচের সাহায্যে ভেঙে ভেঙে নেব। আর একটু এবার আমি চিনি দিলাম। আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা গুঁড়ো দিতে পারেন। একটু নুন দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে কুলের চাটনি বানিয়ে নেবেন। হ্যাঁ, এই তো গরম আসছে বন্ধুরা, টক খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে কুলের চাটনি বানাবেন। গরমকালে একটু টক খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চামচের সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমার কুলের চাটনিটা পুরো রেডি হয়ে গিয়েছে। কুলের চাটনিটা বানানো খুব সহজ আর খুব অল্প সময় লাগে। আমার কুলের চাটনি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।